নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব লটি মাছের ঝুড়ো। এই রেসিপিটা না এতটাই টেস্টি হয় যে একবার খেলে মুখে লেগে থাকবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা বানাই। সবার প্রথমে এখানে আমি বেশ কিছু লোটে মাছ নিয়ে নিয়েছি। আর এবার মাছটাকে না আমি একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, একদম হালকা সেদ্ধ করব, যাতে মাছটা একটু নরম হয়ে যায় আর কাঁটাটা ছাড়াতে সুবিধা হয়। কড়াইয়ে যে জল দিয়ে দিয়েছি, এবার জলটা হালকা গরম হয়ে গেলে আমি মাছগুলো জলের মধ্যে দিয়ে দেব। এবার কড়াইয়ের জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন ফুটে গেছে জলটা খুব ভালোভাবে। এইভাবে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এবার জলটা ঠান্ডা হয়ে গেলে আমি মাছগুলো জলের থেকে তুলে নেব। এবার লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আদাটা আমি গ্রেট করে নিয়েছি আর সব কিছু দেখুন সবজি কুচিয়ে নিয়েছি, কোনো কিছুই বাটবো না। কড়াইয়ের জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি লোটে মাছটা জল থেকে তুলে নিয়েছি। এবার আমি মাছের কাঁটাগুলো না সব বের করে ফেলে দেব। এইভাবে যদি কাঁটা বের করে রান্না করা যায় তাহলে না বাচ্চাদের খেতে খুবই সুবিধা হয়। দেখুন সব লোটে মাছের আমি কাঁটা বের করে এইভাবে নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব আগে কুচনো পেঁয়াজ। সব পেঁয়াজগুলো আমি দিয়ে দেব আর সাথে রসুন কুচিটাও দিয়ে দেব। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ রসুনের জলটা শুকোচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকব। দেখুন হালকা লাল লাল ভাব এসে গেছে, ভাজাও প্রায় হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। টমেটোটা সব দেওয়া হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু বেশিই দিয়েছি, যেহেতু মাছটা একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ভালো আসার জন্য আমি এই লঙ্কার গুঁড়োটা ইউজ করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সব কিছু দিয়ে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। একটু জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে বেশ হালকা তেল তেল ভাব এসে গেছে। পুরো জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি মাছটা দেব। এই যে দেখুন পুরো তেল ভাব এসে গেছে আর যে জলটা দিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে খুব ভালো করে আমি উল্টে পাল্টে নেড়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। যেহেতু মাছটা সেদ্ধ করার সময় আমি কোনো লবণ হলুদ দিইনি, তাই এখন মাছের জন্য আমি একটু লবণ দিলাম 1 চামচ। আর মশলাটা কষানোর সময় তো একটু দিয়েছিলাম লবণ হলুদ। এইভাবে গ্যাসের জোর মিডিয়াম দিয়ে মাছটাকে ঘন ঘন নাড়তে হবে। খুব বেশি জোর দেওয়া যাবে না, তাহলে কড়াইয়ে লেগে যেতে পারে মাছটা। দেখুন মাছের জলটা শুকিয়ে গিয়ে কেমন শুকনো ভাব এসে গেছে। এবার হালকা তেল ভাবও বেরিয়ে গেছে। এইভাবে ঘন ঘন নাড়তে হবে যতক্ষণ না পুরোপুরি মাছের জলটা শুকিয়ে যাচ্ছে আর ঝুরঝুরে ভাব আসছে। এবার আমি আর একটু নেড়ে দেব। এইভাবে আমি হালকা খুন্তি দিয়ে চেপে চেপে দেব, যাতে লঙ্কাটা ভালো করে গলে যায় এবং ঝাল লবণটা খুব সুন্দরভাবে মিশে যায়। এবার আমি মাঝে ঝাল লবণ টেস্ট করে মাছটাকে নামিয়ে নেব। মাছের ঝুড়ো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে পরিবেশন করছি। এইভাবে লোটে মাছের ঝুড়ো রেসিপিটা কে কে বাড়িতে বানিয়ে খেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর কে কে ভালোবাসেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বানানো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার মতো এইভাবে যদি লোটে মাছের ঝুড়ো রেসিপিটা কেউ রান্না না করে থাকেন তবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভীষণই ভালো লাগবে। পুরো রেসিপির ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখে সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
আর যে সকল বন্ধুরা সব সময় আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে, তাদেরকেও জানাই আমার আন্তরিক ভালোবাসা। ধন্যবাদ।